কাল তো বিয়ে, তোমরা সবাই আসবে। এটা এখনো পুরো হয়নি, আধা হয়েছে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের কাকলি ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগত। ওই দেখো, মা ডাল রান্না বসিয়ে দিয়েছে। আমি আজ সকাল সকাল উঠে গেছি। গরম জল তো হয়ে গেছে, বন্ধ করা হয়ে গেছে। তখন আমি ওই দেখো অভিকের জন্য খিচুড়ির সবজিগুলো সব কেটে রেখে দিয়েছে। এখন এটাকে দিয়ে সবজি বানাবো। আর আমার ফোনের স্ট্যান্ড তো ভেঙে গেছে, যার কারণে আমি পাচ্ছি না, তো আমি হাত দিয়ে করছি। জলটা তো গরম হয়ে গেছে, এখন দেখি খিচুড়িটাকে এখানে বসিয়ে দেবো। তাড়াতাড়ি খিচুড়িটা বানালে হবে কি, তাহলে অভিক ঘুম থেকে উঠলে খাওয়াতে পারবো। আর দেখি বাজারে যেতে পারি কিনা, তোমাদের দাদা রাজি হয় কিনা। আবার তো রাগি লোক, কেন বলে ওঠে যে না, যাওয়া লাগছে না। এই দেখো, প্যান্ডেল সব বানানো হয়ে গেছে, রেডি। তাই এখানে লাইট জ্বলছে, কারণ একেবারে অন্ধকার দেখাবে না হলে। আর কি বলবো, কাল তো বিয়ে, তোমরা সবাই আসবে আমার বোনের বিয়েতে। যতবারই আজ আমি একেবারে অনেক সকালে উঠে গেছি, কারণ আমি অনেক রাত করে ঘুমাই, তোমরা তো জানো। আর সকালে উঠে গেছি কারণ আমার ঘুমই হচ্ছিল না। যতবারে সকাল হবে কি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে ভয়তে উঠে গেলাম, মা কাল তো বোন চলে যাবে, কাল তো বোন চলে যাবে। মনটা একটু ভারী ভারী হয়ে আছে, ভালো লাগছে না কিছু। তাও তোমরা আছো আমার সাথে, তাও একটু ভালো লাগছে। কিন্তু ভালো চলে যাচ্ছে বিয়ে করে শ্বশুর বাড়িতে। সবারই যেতে হয়, সবারই যেতে হবে, সব মেয়েদের। এই দেখো বর্ষায় যা অবস্থা করেছে, তার জন্য এইগুলো দিয়েছে। আমার তো সব কাজ টাজ হয়ে গেছে, কমপ্লিট। খিচুড়ি বানানো হয়ে গেছে আবিকের জন্য, তারপর গরম জলও হয়ে গেছে স্নান করার জন্য ওদের। আর এখন আমিও স্নান করব। জামা কাপড়ও ধুতে দেওয়া হয়ে এই দেখো শুকোতে দেওয়া হয়ে গেছে, আরও কিছু ধুতে দেওয়া হয়েছে, তো ওগুলো হচ্ছে। আর আমি স্নান করে নিচ্ছি এর ভিতরে, নাহলে ওরা উঠে গেলে আর কিছুই হবে না, তাহলে ওদেরকেই দেখতে হবে। তাড়াতাড়ি আমি একটু স্নান করে নিই, কারণ আজ একটু শ্যাম্পুও করতে হবে মাথায়। তোমাদের বলেছিলাম না কাজে শ্যাম্পু করব, তো আজ শ্যাম্পু করে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি। আমার স্নান করা হয়ে গেছে, আর অভিক মিষ্টু দেখো ওখানে খেলু করছে। আর এখন আমি মিষ্টুকে স্নান করাবো, অভিককেও স্নান করবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাজে 11টা। তোমাদের সঙ্গে কোনো কথাই বলতে পারিনি, এত ব্যস্ত আছি কাজে, কি বলবো। তো তোমরা আমার সাথে থাকো, দেখতেই তো পাচ্ছ যে কি হচ্ছে। দেখো এখনো বেডও আমি ঠিকভাবে গোছাতে পারিনি, তখন ঠিকঠাক করবো সবই। বন্ধুরা তোমরা সাথে থাকো প্লিজ। এই দেখো মিষ্টু কি করছে, ওরে বাবা, একা একা সাজুগুজু করে। আর এই দেখো এখন আমরা এই ফলটা খাবো, সেদিন দেখিয়েছিলাম না, সবজি কিনতে গেলাম, সবজি মাছ টাছ। আম খাওয়া, ও এখন আম খাবে। তো ঠিক আছে, এখন এটাকে আমি কেটে নিচ্ছি, জাস্ট ফাটিয়ে দেখছি কেমন আছে। আমার মনে হচ্ছে খারাপ খারাপ হয়ে গেছে নাকি জানি না। সেদিন দেখলাম শক্ত শক্ত, প্রতিদিন চেক করি, আজ দেখলাম এরকম অবস্থা। ঠিক আছে দেখ, কি বলবো, যা রাগ ধরছে না এখন। এই দেখো এটা পোকা আসছে, পোকাটা অনেক কামড়ায়, সেরকম খেলো তো। পোকা একদম খারাপ ছিল, দেখো আগে থেকে কোনো মিষ্টিও না, কোনো কিচ্ছু না, জানি না এরকম কেন হলো। অবিককে এখন একটু খাবার টাবার খাওয়াই, কি আর করব, একদম মুড অফ হয়ে গেল। দেখো আমার আতা ফল এত ফেভারিট, এতদিন ধরে ভাবছিলাম কবে পাকবে, কবে খাবো। আজকে দেখলাম নরম নরম নিয়ে আসলাম, আর সাথে সাথে দেখলাম এই অবস্থা। এখন অবিকে একটু খাওয়াই, তারপর দেখি কি করা যায়। সন্ধ্যার সময় দিয়ে তো শুরু হবে মেহেন্দি লাগানো, মেহেন্দি রসম। তো তোমরাও তখন সাথে থেকো,
তোমাদের তো ইনভাইট করেছি আগে থেকে, চলে আসো তোমরা, তুমি চলে আসো। দেখো বাইরে সব রেডি হচ্ছে, কত সুন্দর করে দেখো, ওই দেখো এখানে কাজ হচ্ছে। কেউ বলো, লজ্জা পাচ্ছে, দেখো আমার বড় দেখো আকাশের অবস্থা, আকাশের অবস্থা একটু ভালো নেই। সামনে দেখো গেটটা বানানো হচ্ছে, দেখো ছেলে পেলে এরা সব কাজ করছে, কাজে লেগে পড়েছে। আর অবিক মিষ্ট হচ্ছে ওর বড় দিদা বাড়ি, ওই যে দেখো এখান থেকে তোমাদের দেখাচ্ছি, রাত্রে দেখতে আরো ভালো লাগবে, কালকে তোমাদের দেখাবো। তো এখন আর কি করে দেখো এরকম, এখন দেখতে কেমন লাগছে কিন্তু তখন আরো ভালো লাগবে দেখতে। বর্ষা হচ্ছে বাইরে, কি বলবো, কাল বোনের বিয়ে, আজ বর্ষা। ওই দেখো একটা গাড়ি দেখতে পাচ্ছ ওই যে অনেক দূরে, তো ওর ভিতরে চেয়ার টেবিল রাখা আছে, খাওয়ার চেয়ার টেবিল। তো দেখো এখানে অনেক মানুষ বলতে ওই 4-5 জন মানুষ আর কি, টেবিল এইসব সেট করবে। এত বর্ষা দেখো, উড়ে হাওয়া। এটা কি বিয়ের মণ্ডপ হবে এখানে? ও বিয়ের মণ্ডপ তো হবে, আবার একটা হবে বিয়ে, আমার হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। কার সাথে? ভাই যদি সেরকম পাচ্ছে, আমি তো আছি, আমার বিয়ে হয় না। ভাই সেরকম আবার যদি পাই সেরকম বুঝছি। আবার ফোন নিয়ে কপাল, ওর মনটা মরা, গান চলছে না বিয়ে। এখন আমরা একটু বাজারে যাব, একটু দরকার আছে, তো তোমরা থাকো। কেবল তো দেখেছো যে সবাই খাচ্ছে, ওখানে যারা কাজ করছে তারা খাচ্ছে। আমরা একটু বেরিয়ে পড়লাম, বাজারে যাচ্ছি, দেখি কি কি মানে দরকারি জিনিস সেগুলো নিয়ে আসি। দেখো হাতে আমরা এখন বাজারে চলে এসেছি, দেখো অভিক ঘুমো করছে। এই দেখো এটা কি মিষ্টি বলো তোমরা, তোমাদের দাদা আমাকে এনে দিল। দেখো তোমার দাদা ভাতটা নিয়েছে, একটু দেখো। আমারটাই যে কি করবো আর বলো, ক্যামেরার স্ট্যান্ড নেই, অসুবিধা হচ্ছে। এই দেখো তোমার দাদা খাচ্ছে, কেমন লাগে? তো তুমি কি বন্ধুদের দেবে না? না, তোমাদের জন্য একটু দেখেছো খেয়ে তারপর দিচ্ছে, আমি তো ভালো তাই দিচ্ছে, এই নাও। তো আমি তো খেতে পারবো না, ফোনটাকে রাখা লাগবে। এই তো বাহ, ভালো লাগে তো। একটু আগে বাজারে গিয়েছিলাম, তো চলে তো আসলাম, তোমাদের আর দেখাইনি। তো এই দেখো এইগুলো কিনতে গিয়েছিলাম, এগুলো হচ্ছে চুলের মানে খোপায় যে ফুলগুলো মারে, এই দেখো। এই যে কেমন লেগেছে কমেন্টে জানাবে, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আর কোনো অপশানই ছিল না, এগুলোই ছিল, তাই এগুলোই নিয়ে আসলাম। আর অন্য তো ছিল হোয়াইট কালারের, কিন্তু কি বলবো, দেখলেই নকলি নকলি লাগে, তো এটাকে একটু ভালো লাগছিল, তো এটাই নিয়ে আসলাম। মানে বোনের খোপায় আর কি এগুলো পরাবো, দুটো এখানে। তো কেমন লেগেছে কমেন্টে জানাবে। এই দেখো এই যে অবিকের জন্য একটু খাবার নিয়ে আসলাম, ওদিকে একটু খাইয়ে দেবো। আজকে যা প্রবলেম হচ্ছে, মানে হাত দিয়ে আমি ভিডিওগুলো করছি সেলফি স্টিক ছাড়া, তাই ভীষণ প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিওটি তোমরা কিন্তু জানাবে। এই দেখো অভিক সব জামা কাপড়গুলো ওখান থেকে নামিয়ে, মানে ওখান থেকে পেরে পেরে সব এখানে ফেলেছে, আর বাবা বাবা বলে ফেলছে, মানে ওটা বাবার জামা। এই দেখো কি করো তুমি? ছোট বাচ্চা বোঝে না, এত মানা করি তাও শুনবে না, মানে পাপা পাপা করে সবগুলো ফেলবে, নিয়ে পেরে তারপর পাপারটা নিয়ে এরকম করবে। ঠিক আছে, তাহলে আমি ওকে খাইয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর আজ তো ভালো একটা জিনিস, মানে আজ আমার বোনের মেহেন্দি রসম আছে, তো তোমার তো জানোই, তোমাদের বলেছি, তো থাকবে কিন্তু তখন, ঠিক আছে, তখন থাকবেই মনে করি। বন্ধুরা কি বলবো, আর এখানে তো দেখতে পাচ্ছ অবস্থা পুরোই খারাপ, তো এগুলোকে আমি গোছ গাছ করবো, কিন্তু দেখো বাইরে যা বর্ষা হচ্ছে তোমাদের আর বলার মতো না, মানে আমারই মনটা পুরো খারাপ হয়ে আছে। তোমাদের তো আজ সকাল থেকে বলছে যে বর্ষা 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 বর্ষা, মানে
ভগবান জানে বর্ষাটা কত দূর হবে, কতদিন হবে। 8 তারিখ অবধি তো হবেই জানি। আর দেখো অবিককে খাওয়ানো হয়ে গেছে কমপ্লিট, অবিককে খাওয়ানো। এখন ভাবছি মানে কি করবো আমি বুঝে উঠতে পারছি না। একবার মন চাইছে যে একটু এডিটিং করি, মানে এখন এডিট করা বাকি। আর এখন যদি এডিট না করি তাহলে আমি একটা ভিডিও ছাড়তে পারবো না, তোমরা দেখতেই পারবে না। তো আমি ভাবছি এখন এডিটিং করবো নাকি একটু মেহেন্দি লাগাবো। ইচ্ছা করছে একটু মেহেন্দি লাগাবো বোনের বিয়েতে। তো কী করবো জানি না, কারণ বোনকে লাগানোর পর তো আর আমরা টাইম পেতে পারি। কিন্তু ঠিক আছে, আমারই মাথায় খেলছে না যে কি করব। দেখি তাহলে ফার্স্ট টাইম এডিটিংটাই করে নিই। যদি মেহেন্দি লাগাই তারপর তো এডিটিং করতে পারবো না এই হাত দিয়ে। তো আগে এডিটিং করে নিই, না হয় বোনকে লাগানোর পরে আর তো পরেই রয়েছে। এখনও নতুন শাড়ি যা যা আমরা কিনেছি সেগুলো এখনও তো সেলাইও করা হয়নি, মানে সেলাই করব। তারপরে ভগবান জানে কাল বিয়ে, কি করছে এতক্ষণ জানি না। ঠিক আছে বন্ধুরা, তোমরা সাথে থাকো। তো এখন আমি এডিটিং করছি, তো টাটা। আর এগুলো গোছগাছ করবো, এগুলো গোছগাছ করার পরে এডিটিং করতে বসবো। ওকে ঠিক আছে, টাটা। এই যে আমার পিসিমা, আমার বড় পিসিমা, এই বাড়ির কি বলবো বড় মেয়ে। এই যে একটু হাই করে দাও তো পিসিমা। হাই কত বাংলাদেশি বন্ধু আছে জানো আমার, হাই। কলকাতারও বন্ধু আছে। এই যে আমার মা, আমার বড় মা, এই যে আর ছোট মার বিয়ে। আমার এই পিসিমা কিন্তু অনেক জায়গায় ঘুরেছে, বৃন্দাবন থেকে শুরু করে সব জায়গায়, অনেক জায়গায় অনেক গল্প বলেছে। তোমাদের একদিন আমি সময় করে এই পিসিমার সব গল্প মানে শোনাবো। এই পিসিমা বলবে, ঠিক আছে, পিসিমার মুখ থেকে তোমরাও কিন্তু শুনবে। এই দেখো লাইটিং, এখনো মণ্ডপটা কোনো কিছু করা হয়নি। ওই দেখো হয়েছে, মানে ওটাতেও লাইটিং করা হবে। তো আর এখানে দেখো লাইটগুলো এখানে রয়েছে, তো এখনো ঠিক করা হয়নি। তো এগুলো সব কিছুই হবে। আর সামনে চলো তোমাদের সামনে দেখাচ্ছি। এই দেখো উপরে লাইটিং। তোমার দিভাই না, মানে তোমাদের দিভাই সব কিছু ভুলে যায়, মানে গুলিয়ে যাচ্ছে। তো দেখো আমাকে পুরো অন্যরকম লাগছে, ভূত। তোমরা ভয় পেয়েছে ওরা কেউ। দেখো পুরো রাস্তা এখান দিয়ে আরো আছে, আরো সামনে মানে ওখান থেকে যে মাটির একটা রাস্তা গেছে। তোমাদের আমি আগেও দেখেছিলাম, মানে স্যাডেল পিক দেখা যায় যেখান থেকে, যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। তো সেই রাস্তার ওই পাশেও মানে পুরো লাইটিং করা। একটু দেখিয়ে দিই, কারণ আমার বোনকে এখন মেহেন্দি লাগাতে হবে, এখনও পর্যন্ত লাগানো হয়নি। কথা ছিল বৌদি, তারপর আমার একটা ফ্রেন্ড মানে ওই শিল্পী, তারপর বৌদি, এদের লাগানোর কথা ছিল। তো এখনও জানি না ওরা কী করছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর ওই দেখো লাইটিং, পুরো রাস্তা চলে গেছে। এখানে এটা মাটির রাস্তা, বুঝতে পেরেছো তো? এখান থেকে গেছে মানে এখানেও গাড়ি আর কি পার্কিং করা হবে, ওখান থেকেও ঢোকা যাবে। ওই পাশে একটা আমার ফ্রেন্ড, তাদের ঘরে, কারণ তাকে এখন ডাকতে যেতে হবে, আমার বোনকে মেহেন্দি লাগাতে হবে। আমি একা, আমার দ্বারা সম্ভব হবে না, আমি তাও লাগিয়ে দেবো। আর তারপর আরও বৌদিরা আছে, দিদিরা আছে, সবাই বললো যে কাকলি তুই লাগিয়ে দিবি। তো তোমাদের দিভাই তো আজ খুবই ব্যস্ত, ভাবতে পারছি একটা ভিডিও আমি আপলোডও করতে পারছি না, মানে এডিটিংই করতে পারছি না ঠিক মতো। কী যে করবো তোমরাই বলো। তবু খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে সত্যি। তোমরা আমার সাপোর্টে আছো, এটাই আমার সব থেকে বেশি বড় পাওনা। দেখো এই শিল্পীদের বাড়িতে এসেছি, মানে আমার সে ফ্রেন্ডের বাড়ি। ওই দেখো চাঁদ দেখতে পাচ্ছ, কত সুন্দর গোল চাঁদ, আবার মেঘে ঢেকে যাচ্ছে। আমার ফোনে তো অত ভালো বোঝাই যাচ্ছে না, কিন্তু অনেক ভালো লাগছে। সুন্দর লাগছে না? ক্যামেরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর লাগছে। মানে আমাদের আন্দামানে যেরকম হয় আর কি, ডিগলিপুরে। আন্দামান পুরো বলবো না, কারণ পোর্ট ব্লেয়ারেও অনেক ভালো হয় পোর্ট ব্লেয়ারে। তো আর আমাদের ডিগলিপুরে যেরকম হয় আর কি, সেরকমই করেছে, ভালোই করেছে যতটুকু পেরেছে ওরা। কাল থেকে যা শুরু হয়েছে ঝড় তুফান, তো এখন বলতে পারছি না যে কত দূর হবে। আর দেখতে পাচ্ছি তার জন্য না বেশি ভালো করে করতে পারছি না, কারণ এরকম কোনো কথা ছিল না যে হঠাৎ বর্ষা, মানে অ্যালার্ট দিয়ে দিয়েছে যে বর্ষা হবে, তাহলে তো ভালো করে মানে আগে থেকেই সেরকম সেফটিভাবে করা হতো। কিন্তু কি এখন এর ভিতরে যতটুকু হয়েছে ভালোই হয়েছে, আমি তো বলবো ভালোই হয়েছে। তো চলো আমার সঙ্গে ঘরে চলো, এখনও বোনকে মেহেন্দি লাগাতে হবে। দেখো আমি ঘরে চলে এসেছি। আর এই দেখো এই যে আমার বোনকে একটু মিট করাও। হ্যাঁ, তো মন মরা হয়ে আছে, বুঝতেই পারছো, কালকে বিয়ে। আর এই দেখো মেহেন্দি কোন নিস আরও আছে, তো দুটোই দেখাচ্ছি, কারণ এখন একটাই মানে একটু বেশি কেটেছে, একটা কম কেটেছে, তো দুটোই লাগবে এখন। তো বোনকে এখন স্টার্ট করবো। এই দেখো এই মেহেন্দিটা আমি দেখে করছি, আমি কিছু চিটিং করছি না, তোমাদের সঙ্গে মিথ্যে কথা বলছি না, দেখে করছি। তো
তো দেখছি কতটা পারি। তোমাদের দিদি অতটা পারে না, তবু চেষ্টা করছে, দেখি। সব ডিজাইন মেকআপ করে দেবো। না না ওইসব না, আমরা খালি লুডো খেলি, লুডো। না না না, আমরা মেকআপ এই থেদরে পেদরে। আমার যে ফ্রেন্ড শিল্পী, সে গেছে মেহেন্দি আনতে, তো ও আনবে, তারপর আবার লাগানো হবে। কারণ কি ওই মেহেন্দিগুলো তো ভালো করে ডিজাইনই পড়ছে না, ভালো করে কালারই হচ্ছে না, আর এত নরম যে ডিজাইন করতে গেলে সেগুলো মানে একদম ছড়িয়ে যাচ্ছে, ডিজাইনই পড়ছে না। তো তার জন্য আমার ফ্রেন্ড কেবল গেল, ও মেহেন্দি নিয়ে আসবে 5-6টা, তারপরে আবার লাগাবো। তো এখন ওপিকে একটু খাইয়ে নিই। তো ঠিক আছে, ততক্ষণে যেন টাটা 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 টাটা। ও বৌদি, মেহেন্দির গান ছাড়ে না। এই দেখো, এখন ওপিকের জন্য আমি খিচুড়ি বানাবো। এই যে বৌদি দেখো কেটে দিয়েছে, তো কেটে রেখে দিয়েছে। এখন আমি একটু খিচুড়ি বানিয়ে নেবো, কারণ কি ওর খিচুড়িটা ফুরিয়ে গেছে। আর শিল্পী তো এসে গেছে, ও এখন বোনকে মেহেন্দি লাগাচ্ছে। আমি টাইম পাচ্ছি না, আমি এটা বানিয়েই চলে যাবো ওখানে। ঠিক আছে, তোমরা কি দেখবে খিচুড়ির? তোমরা তো প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি অবিকের খিচুড়ি। তো এখন ঠিক আছে, টাটা। তো আমি এখন আমার বোনের পায়ের ডিজাইনটা বানিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো, পরে তোমাদের ফুল দেখিয়ে দেবে। এখন তো পুরোটা দেখানো সম্ভব না, নাহলে অনেক টাইম লেগে যাবে। তো তোমাদের পরে দেখাচ্ছি। আমরা বিয়ের মালা গাচ্ছি। আচ্ছা, এটা কি হবে? এটা এখনো পুরো হয়নি, আদা হয়েছে, এই সাথে আরেকটা হবে। কত সুন্দর হয়েছে না? কেবল একটা হয়েছে না? একটা হয়নি বৌদি। এখনো। হ্যাঁ, একটা এক সাইড হয়েছে, তাও হয়নি। দেখো এখন এত ফুল আছে, সাদা ফুল তো নেই, তার জন্য দেখো এই অশোক ফুল আর এই সবুজ সবুজ কি পাতাবাহার না এগুলো, পাতাবাহার, পাতাবাহার। তো এগুলো দিয়েই করছে। তো তোমাদের ওখানে তো ভালো ভালোই ফুল পাওয়া যায়, আমাদের এখানে তো পাওয়া যাচ্ছে না, তো যা আছে সেগুলো দিয়ে করছি। এই দেখো, তোমাদের তো মণ্ডপটা তখন মানে আনকমপ্লিট দেখাচ্ছিলাম, ইনকমপ্লিট, সরি, এখন দেখো কমপ্লিট। এরপরে চলো তোমাদের একটু ওই খাওয়ার প্যান্ডেলে ওখানে নিয়ে যাই, তো ওখানে গিয়ে কথা বলি, কারণ এখানে বেশি থাকলে ওই যে দেখো এখানে চলো, তোমার চলে আসলাম তোমাদের নিয়ে খাওয়ার প্যান্ডেলে। এখনো কোনো কিছুই হয়নি এখানে, কারণ কালকেই হবে সব। এখন হয়তো অনেক হেসে হেসে কথা বলছি তোমাদের সাথে, কালকে আমার বোনটা মানে আমার ছোট বোন সে চলে যাবে, তাই ভাবলেই আর কি অনেক মনটা ভরে আসছে। এখনো কিছুই হয়নি, কারণ কালকে হবে, যা হবে কালকে রাত্রেই হবে। তো এখন সব এখানেই রয়েছে, তো কালকে সব ঠিকঠাক করবে। আর লাইটিং তো এখনও পুরোপুরি কোনো কিছু করা হয়নি, লাইটিংও করবে। আর তোমাদের আমি সবাইকে ইনভাইট করছি, তোমরা সবাই, সব বন্ধুরা, দাদারা, দিদিরা, ভাইরা, বোনরা সবাই চলে আসবে, সবাই থাকবে আমার সঙ্গে। আর আমার বোনের বিয়েতে সবাই থাকবে, আর তোমরা সবাই এনজয় করবে। তো তোমাদের সবাইকে ইনভাইট করলাম, আসবে তো? আসবে কিন্তু, একদম তোমাদের ভালোভাবে ইনভাইট করলাম, আসবে। কাল আমার বোনের বিয়ে, আর তোমরা সবাই থাকবে। ঠিক আছে বন্ধুরা, এখন আমি একটা ভিডিও আপলোড করতে বসাচ্ছি। আর দেখো এখনো পুরোটা লাগাইনি, তো আমি লাগাই আর আপলোড করতে বসিয়ে দিই। তো এখন আর ভিডিও করবো না, আপলোড হওয়ার পরে তারপর তোমাদের দেখিয়ে দেবো যে কেমন এই ডিজাইনটা হবে। দেখো, হ্যালো বন্ধুরা, তোমাদের তো আমি মানে মেহেন্দি দেখাতে পারিনি, আর বলেছিলাম আমার ফোনে চার্জ দিতে বসিয়েছিলাম, তো চার্জ তো হয়ে গেছে আর আপলোডও হয়ে গেছে। এই দেখো মেহেন্দিটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, এই যে আরো ভালো কালার হবে, এই দেখো। আর এখন তো রাত 11টা, আর এখন আমি একটু আগে একটা ভিডিও আপলোড করলাম, আর সেটা তোমরা আগেই দেখতে পেয়ে যাবে, মানে এই ভিডিওটার আগে দেখে ফেলেছো। আর এখন তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমোতে চলে এসেছি। এখন তাড়াতাড়ি ঘুমাবো, কারণ কালকে হালদি, আর তার জন্য তাড়াতাড়ি ঘুমানো লাগবে, সকালে তাড়াতাড়ি ওঠা লাগবে। তোমাদের প্রিয় একজন আসবে এখানে, গেস্ট হিসেবে আসবে, আর তাকে স্পেশালি ইনভাইট করা হয়েছে, আর সে আসবে। আর তোমরা তাদের তো দেখবেই, আর তাদের ভিডিওটিও দেখবে।
সেটা বলার মতো না, তোমরা তো দেখবেই, দেখোই। আর তোমরা তো বুঝেই গেছো এতক্ষণ আমি কার কথা বলছি, কে আর গেস্ট হতে পারে। তা এখন আমি ঘুমোতে যাবো, আর ভিডিওটি আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে এভাবেই থেকো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন বাটনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যায়। ওকে, টাটা, গুড নাইট। কাল কিন্তু আসবে, সকলেই উপস্থিত থাকবে। কাল আমার বোনের বিয়ে। টাটা।